সাগরকন্যা, কুয়াকাটা আর কলাপাড়ার মাটি আজ প্রকম্পিত হাজারো মোটরবাইকের গর্জনে। সকল বাধা, সকল বিপত্তি আর ভয়ভীতিকে উপেক্ষা করে পটুয়াখালী ৪ আসনে নিজের শক্তির জানান দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আজ আমরা দেখব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ঐতিহাসিক মোটরসাইকেল শোভাযাত্রার পুরো চিত্র, যেখানে ১,০০০-এরও বেশি মোটরসাইকেল নিয়ে হাত পাখার স্লোগানে মুখরিত হল পুরো জনপদ। দিনটি ছিল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫। সকাল থেকেই কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের হাজারো নেতাকর্মী। অভিযোগ ছিল এই শোভাযাত্রা বানচাল করার জন্য আসছিল নানা দিক থেকে বাধা, কিন্তু অধ্যাপক মোস্তাফিজুর রহমানের অদম্য নেতৃত্বের কাছে হার মানে সব প্রতিবন্ধকতা। ঠিক দুপুরের পর হাত পাখার পতাকায় সজ্জিত প্রায় ১,০০০ মোটরসাইকেলের এক বিশাল বহর যাত্রা শুরু করে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। শুরু হওয়া এই বিশাল বহর হাজিপুর হয়ে ছুটে চলে সমুদ্রের পানে। দীর্ঘ পথের ক্লান্তি ভুলে কর্মীরা স্লোগান দিচ্ছিলেন অবিরাম। হাজিপুর থেকে সরাসরি পর্যটন নগরী কুয়াকাটা। কুয়াকাটার 0 পয়েন্টে যখন এই বহর পৌঁছায়, তখন পর্যটক আর স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় এক অন্যরকম কৌতূহল। হাত পাখার এই বিশাল শোডাউন প্রমাণ করে কলাপাড়ার রাজনীতিতে এক বড় পরিবর্তনের হাওয়া বইছে। কুয়াকাটা থেকে শোডাউনটি ইউটার্ন নিয়ে প্রবেশ করে মহিপুরে। মহিপুর বাজার হয়ে শোভাযাত্রাটি ঢুকে পড়ে লতাচাপলি ও দুলাসরের গ্রামীণ জনপদে। বাবলাতলা এবং বালিয়াতলি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের এই কাফেলা। গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে স্বাগত জানান হাত পাখার প্রার্থীকে। এই দীর্ঘ পথে অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান দেন, তিনি শুধু শহরের নেতা নন, তিনি প্রতিটি গ্রামের মানুষের আপনজন। অধ্যাপক মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করেন, কোনো বাধাই তাকে থামিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, এই জনস্রোত প্রমাণ করে কলাপাড়ার মানুষ পরিবর্তন চায়, তারা শান্তি চায়, তারা ইসলামের সুশীতল ছায়া চায়। তিনি কলাপাড়া ও কুয়াকাটার উন্নয়নে এবং মানুষের অধিকার আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকার দীপ্ত শপথ ব্যক্ত করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বালিয়াতলি হয়ে অবশেষে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি বীর দর্পে প্রবেশ করে কলাপাড়া পৌরসভায়। শহরের প্রতিটি অলিগলি তখন মুখরিত হাত পাখার স্লোগানে। আজকের এই শোডাউন পটুয়াখালী ৪ আসনের নির্বাচনী সমীকরণে নিঃসন্দেহে এক বড় বার্তা দিয়ে গেল। আগামী নির্বাচনে এই জনসমর্থন ব্যালটে কতটা প্রতিফলিত হয়, সেটাই এখন দেখার বিষয়। কলাপাড়া থেকে গাজী ফিরদৌস।